আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে বলছিলাম যে আমি যে সুপার ডাবল বডি ওয়েটের যে গরুগুলো কিনছি, এই গরুগুলোকে আসলে কতটুকু খেতে দিচ্ছি, কি পরিমাণে খেতে দিচ্ছি। তো আপনারা যেটা জানেন সেটা হচ্ছে যে এগুলো আমি খামারে নিয়ে আসার আজকে সহ প্রায় 4 দিনের মতো হচ্ছে। তো বলতে পারেন একদম নতুন অবস্থায়। তো নতুন অবস্থা থেকে আসলে কিভাবে শুরু করতে হবে বা কিভাবে খাওয়াতে হবে, কত পরিমাণে দিতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো মূলত আপনারা যারা জানেন না কিভাবে হাড্ডি গরুকে খাবারে অভ্যাস করাইতে হবে বা কিভাবে দিতে হয়, মূলত আপনাদের জন্যই এই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অঞ্জন দাদা এবং লঙ্কেশ কাকা এরা দুজনেই কিন্তু আমাদের গরুকে খাওয়ানোর জন্য পানি নিচ্ছে, পাশাপাশি আমাদের মিক্সার খাবারটা নিচ্ছে। তো এখন কিন্তু মোটামুটি প্রায় 4টা বাজতেছে, মানে বিকেলের দিকে এবং সকালের দিকে আমরা 2 বেলা খাওয়াই। তো সকালে আসলে আজকে কারেন্ট ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই, এবং এখন যেহেতু বিকেল টাইম, বিকেলের ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি। তার মানে আপনারা সকালে যেটা খাওয়াবেন বিকেলে ঠিক সেম পরিমাণেই খাওয়াবেন, এবং আমরা দিনে 2 বার খাওয়াই, এবং 2 বার যে আমরা মিক্সার খাবারটা দেই, এই মিক্সার খাবারের সাথে মূলত আমরা পানিটি একসাথেই করে দেই। এর পরবর্তীতে আমরা গরুকে আর কিচ্ছু খেতে দেই না, শুধুমাত্র সকালে পানি এবং মিক্সার খাবার, বিকালে পানি এবং মিক্সার খাবার, এই দুইটাই শুধু আমরা দেই। পাশাপাশি এখানে যে দেখতে পাচ্ছেন এই যে খড় যেটা আছে, এই খড়টা এগুলাই শুধুমাত্র খায়। আর এভাবেই মূলত আমরা খামারটা পরিচালনা করে আসতেছি বহু বছর ধরে। তো যাই হোক, এখন আমরা দেখি যে কতটুকু পরিমাণে দিচ্ছে বা কতটুকু দিচ্ছে, কি দিচ্ছে, পানি কতটুকু থাকতেছে, প্রতিটা দিনই আমি আপনাদেরকে দেখাবো। দাদা, এখন কথা হচ্ছে যে আমরা যে এই দিকে যে সুপার বডি, মানে যেগুলো নতুন নিয়ে আসছি, বড় একদম বড়গুলা, ওগুলোর জন্য একটা বালতি খাবার রেডি করেন আপনি। পানি কতগুলা দিচ্ছেন আর খাবার কতগুলা দিচ্ছেন ওটা একটু দেখান। এটা পানি। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বর্তমান যে পানিটা আছে, মোটামুটি কিন্তু এই পানিটা হবে 12 থেকে 14 লিটার। তো 12 থেকে 14 লিটার পানি, পাশাপাশি এনার হাতে যে খাবারটা আছে এটা কিন্তু হচ্ছে কত, 1.5 কেজির মতো দেন আপনি, দিয়ে আপনি এটা মিক্সার করেন, এবং আমি আপনাদেরকে খাবারটা দেখাই। এই খাবারটা কিন্তু যেটার সাথে তৈরি মূলত করে থাকি, বা আপনারা যারা আমার কাছ থেকে নিচ্ছেন, সেটা হচ্ছে এখানে ডিওআরবি থাকবে, সয়াবিন কোল থাকবে, র্যাপশিট থাকবে, এরপরে ডিডিজিএস থাকবে। ডিডিজিএসটা অনেকেই দেয় না, ডিডিজিএসের ভূমিকা কিন্তু অপরিসীম। এটা প্রোটিন পার্সেন্টেজ বহুগুণে বেশি এবং খাবারের মানটা ঠিক রাখে। তো যাই হোক, এখন আপনি একটা গরুকে দিয়ে দেন। 85,000 টাকা দামের যে গরুগুলা, সেগুলোকে আমরা দিচ্ছি, দেখুন খাচ্ছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, আর এই গরুটা তো পাগল হয়ে গেছে খাবার জন্য, যেটাকে আমরা কিছুদিন আগে সিমেন্স দিলাম। আসলে আমরা যে গরুটাকে খাবারটা খাওয়াই, এরা কিন্তু অনেক আকর্ষণ নিয়ে খায়। মোট কথায় এত পরিমাণে তো চাহিদা বাড়ে, তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। কাকা একটু তাড়াতাড়ি দেন, এই গরুটা ডিস্টার্ব দিচ্ছে তো। এবং এই দিকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, নিচেই দেন, আপাতত নিচেই দেন, দেখুন কিভাবে খাচ্ছে। তো আসলে গরু যত আনন্দ করে খাবে, যত তৃপ্তি সহকারে খাবে, ততই কিন্তু এই জিনিসটা বা গরুর গ্রোথ ভালো হবে। দাদা, এটাকে কি আরো পানি দিবেন আপনি? পানি পানি কি আরো দিবেন? আপাতত আমরা পানি দিচ্ছি না। কেন এই কারণেই দিচ্ছি না, সেটা হচ্ছে গরুটা একদম নতুন, আর যখন এই গরুটা আরও 5-7 দিন আমাদের খামারে থাকবে, খাবার খাওয়ানো পুরোপুরি অভ্যাস হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওর ওখানে পানি থাকবে প্রায় 16 থেকে 18 লিটার কিংবা 20 লিটারের কাছাকাছি। এর সাথে খাবার থাকবে সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। মোট কথা সকালে যদি আমি 20 লিটার পানি দেই, পাশাপাশি সেখানে আমার খাবার থাকবে 2 কেজি, এবং বিকালে যদি আমি আবার খাবার খাওয়াই, বিকালেও পানি থাকবে 20 কেজি, পাশাপাশি খাবার থাকবে 2 কেজি, বা মিক্সার খাবারটা 2 কেজি থাকবে। এই হচ্ছে মূলত শিডিউল। আপাতত যেহেতু নতুন অবস্থায়, যে কয়েকদিন খাচ্ছে খাক, লিভারটা পুরোপুরি এই খাবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাক, খামারের পরিবেশের সঙ্গে মিশে যাক, তারপরে কিন্তু আমাদের খাবারের মানটা বা পরিমাণটা আমরা বাড়াবো। তো দেখুন, এই গরুগুলোকে কিন্তু এখন আর কাল পরশু কিন্তু খাবারের পরিমাণ বাড়ায় দেওয়া যাবে, কারণ খাচ্ছে, অনায়াসে খাবারটা খাচ্ছে, দেখুন। তো এই হচ্ছে মূলত গরুকে খাওয়ানোর বিষয়। আর আমরা এই সুপার ডাবল বডি ওয়েটের গরুগুলো এই জন্যই কিনতেছি, বা ফ্রিজিয়ান জাতের গরুগুলো আমরা এই জন্যই কিনি। এই গরুগুলো রুচির সমস্যা হয় না বললেই চলে। আমরা বহুদিন ধরে গরুর রুচির সমস্যা নিয়ে কোনো ভিডিও দিতে পারি না আপনাদেরকে, কারণ কি,
আমাদের খামারে গরুর রুচির সমস্যা হয়ই না। আমরা যে খাবারগুলো তৈরি করি একদম গরুর যে উপযোগী যেটা, সেই উপযোগী রেশিও অনুযায়ী খাবারটা তৈরি করি এবং আলহামদুলিল্লাহ গরু যথেষ্ট মোটা তাজাও হচ্ছে। পাশাপাশি আমরা গরু ফ্যাটেনিং করে একটা লাভবান প্রজেক্টে কিংবা লাভবান হচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।